নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুপ্রিয়া, আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্লগে। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটদের আমি আমার ভালোবাসা জানাচ্ছি। আর এটা আমার প্রথম ব্লগ বাংলাতে। আপনাদের আশীর্বাদ, সহযোগিতা সম্পূর্ণ আমার প্রয়োজন আছে। আমার ব্লগিং চ্যানেলের নাম নাসিকে ঘরকন্যা। কেন কি বন্ধুরা, আমি নাসিকে থাকি। নাসিক হলো মহারাষ্ট্রের একটা ছোট্ট জায়গা, খুবই ছোট। অনেকে হয়তো তোমরা নামটা জানোই না, আমিও প্রথম নামটা জানতাম না। আর এখন না সন্ধে হয়ে গেছে। সন্ধে মানে কটা জানো তো? সন্ধে 7টা। সন্ধে 7টার সময় নাসিকে ঠিক এরকম লাগে। যাই হোক, চলো তোমাদের ঘরের ভেতরে দেখায়। আমি এখন বসে পড়েছি আমার 2 মেয়েকে পড়ানোর জন্য। ওদের এখন পরীক্ষা চলছে, তাই একটু তো দেখিয়ে দিতেই লাগে। দুজনেই ছোট আমার 2টি মেয়ে, একটার বয়স 10 বছর, একটা 8 বছর। কিন্তু পড়ানোর সাথে সাথে না আমরা 3 জনে মিলে অনেক দুষ্টুমি করি। আমিও ওদের সাথে নাচ গান অনেক কিছু করি। বাচ্চারা বলছে মাম্মা খিদে পেয়ে গেছে, তাই আমি বলছি কী খাবে এখন? বলে চলো একটু পোহা বানাই। আমরা সবাই মিলে এখন খাবো পোহা। পোহা মানে চিড়ে ভাজা, যেটাকে এখানে মহারাষ্ট্রে বলা হয় পোহা, সেটা আমরা বাংলাতে বলি চিড়ে ভাজা, একই কথা। তো চিড়ে ভাজা করতে গেলে প্রথমে একটু কালো জিরে দিলাম, আর শুকনো লঙ্কা সবাই তো আমরা জানি, আর তার সাথে একটু নুন, বাদাম একটু ভেজে নেব, আর চিড়ে, এই যেটাই আমরা নর্মাল ঘরে বানাই সেটাই। কিন্তু জায়গা আলাদা হয়ে গেলে তার নামও আলাদা হয়ে যায়। আমার জন্মকর্ম পড়াশোনা সবই কলকাতাতে, কিন্তু আমি এখন 16 বছর ধরে নাসিকেই থাকি, মহারাষ্ট্রের নাসিকে। আর আমি যে জায়গাটাতে থাকি এখানটায় বলতে গেলে মারাঠি কালচারটা একটু বেশি। কিন্তু জানো তো বন্ধুরা, আমি না মারাঠি বলতে পারি না। এটাই হলো, এত বছর হয়ে গেছে কিন্তু তাও আমি মারাঠি বলতে পারি না, কিন্তু অনেক কম বুঝি। মানে আমার সামনে যদি কেউ কথা বলেও যায় কন্টিনিউ, আমি কিন্তু বুঝতে পারবো না। একটা দুটো ওয়ার্ড হয়তো আমি বুঝতে পারবো। তা যাই হোক, শেখার চেষ্টা করি। কিন্তু আমি না বড্ড বোর হয়ে যাই, কিন্তু কি কথা বলার কেউ নেই, অত ভালো বন্ধুও নেই। কার সাথে কথা বলবো? মেয়েরা তো মেয়েদের মতো স্কুল চলে যায়, আমার কর্তামশাই অফিস চলে যায়, সারা দিন ভোর না আমি ঘরে একা একাই থাকি। তাই ভাবলাম যে একটা ব্লগিং চ্যানেল চালু করি, যার মধ্যে দিয়ে আমি আমার পুরো দিনকার যে কাজকর্ম, গল্প সব তোমাদের সাথে করতে পারবো। তো আমারও ভালো লাগবে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা যে এরকমভাবে চিড়ে ভাজা খাই, কিন্তু মহারাষ্ট্রে জানো তো ঠিক এরকমভাবে চিড়ে ভাজা খায় না। ওরা কেমন চিড়েটাকে জল দিয়ে ভিজিয়ে অন্য টাইপের করে। ব্লগ চ্যানেল আমার দেখতে দেখতে না তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এখানকার অনেক ধরনের স্পেশাল খাবার। অনেক খাবার আমার খুবই ভালো লাগে, আবার অনেক খাবার একদমই ভালো লাগে না। আর চিড়ে ভাজার সাথে যদি একটু চা না হয় তাহলে কিন্তু কারোরই মনে হয় ভালো লাগে না। তাই আমি বসিয়ে দিলাম চায়ের জল। আর জানো তো বন্ধুরা, আমি না লাল চা খাই, তাও আবার চিনি ছাড়া। কেন কি সকাল আর সন্ধ্যাবেলায় 2বার আমি চা নিই, মাঝে মাঝে 3বারও হয়ে যায়, কিন্তু কালো চায়ের সাথে আমি একবারও আমি চিনি নিই না। হ্যাঁ, মাঝে মাঝে যদি আমি বিকালবেলার দিকে একটু দুধ চা নিই, তবে আমি চিনিওয়ালা দুধ চা নিই। কালো চা খাওয়া না খুবই ভালো শরীরের পক্ষে। জানো তো বন্ধুরা, আমার না কোনো ভাই বোন নেই, আমি একা। আর আজ এত বছর ধরে, মানে বিয়ের পরেই আমি এই নাসিকেই চলে এসেছি। তাই এখানে কেন এসেছি, এখানে কিসের জন্য থাকি, এখানে আমার কাজ কি, আমি কি করে আমার সারা দিন কাটাই, সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আমার পাশে কিন্তু অবশ্যই থেকো, আমাকে সাপোর্ট করো। আমার যদি কোনো কিছু ভালো না লাগে অবশ্যই আমাকে জানিও, তবে আমি সেটাকে আরও ভালো করার জন্য চেষ্টা করব। তা বাচ্চাদের চিড়ে ভাজা দিয়ে দিয়েছি, আমি একটু চিড়ে ভাজা খেয়েছি, আর আমার চা নিয়ে চলে এসেছি। আর এ দেখো আমার হাতে মোবাইল নিয়ে কিন্তু আমি কি দেখছি জানো তো? আমি অন্য ইউটিউবারদের চ্যানেল দেখছি, কারণ কোনো কিছু শিখতে গেলে, জানতে গেলে অন্যদের জিনিস দেখতেই লাগে। আমার কিন্তু কোনো ফেসবুক আমি দেখি না, কেন কি ফেসবুক অ্যাকাউন্ট আমার নেই, ইনস্টাগ্রাম আমার নেই। আমি শুধু ইউটিউবই দেখি, আর ইউটিউবেই কাজ করার চেষ্টা করি। আশা করছি আমার ব্লগিং চ্যানেলটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থেকো, ভুলো না কিন্তু বন্ধুরা। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আজ আমার ব্লগটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার বন্ধুরা, নমস্কার।